হ্যামেলিনের পাইড পাইপারের গল্প। হ্যামেলিনের পাইড পাইপারের গল্পটি একটি বিখ্যাত কিংবদন্তি যা মধ্যযুগ থেকে শুরু করে। এটি জার্মানির লোয়ার স্যাক্সনি, হ্যামেলিন থেকে উদ্ভূত হয়েছে। গল্পটি অনেক আগে হ্যামেলিন নামে একটি খুব সমৃদ্ধ শহর ছিল। এটি ওয়েসার নদীর তীরে অবস্থিত ছিল। হ্যামেলিন শহরটি একটি গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছিল। এটি ইঁদুর দ্বারা আক্রান্ত হয়েছিল। ইঁদুরগুলো ছিল খুবই বিপজ্জনক এবং নোংরা। তারা প্রচুর সংখ্যায় ছিল এবং শহরের প্রতিটি জায়গায় প্রবেশ করেছিল। তারা বেকারি, দোকান খারাপভাবে ধ্বংস করেছে, ফসল ধ্বংস করেছে এবং খাদ্য সরবরাহকে দূষিত করেছে। তারা ঘরে ঢুকে সবকিছু তছনছ করেছে। তারা মানুষের জামাকাপড় এবং ছোট বাচ্চাদের কানও ছিঁড়ে ফেলল। ইঁদুরগুলি সর্বত্র ছিল এবং সাধারণ জীবন যাপনের বিপর্যয় ঘটায়। শহরের লোকেরা ইঁদুর থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য তারা সমস্ত উপায় চেষ্টা করেছিল, ফাঁদ, বিষ, বিড়াল এবং এমনকি কুকুর, কিন্তু কিছুই কাজ করেনি। হ্যামেলিনের মানুষের জন্য একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়। তারা সাহায্য চাইল এবং লর্ড মেয়রের বাড়িতে গেল। মেয়র তার বারান্দায় এসে হ্যামেলিনের মানুষকে আশ্বস্ত করেন যে তিনি তাদের বন্য ইঁদুরের হাত থেকে রক্ষা করবেন। সেসব রকম চেষ্টা করেও শহরে ইঁদুরের বিস্তার নিয়ন্ত্রণ করতে পারেনি। মেয়রের ওপর জনগণ ক্ষুব্ধ। তিনি ঘোষণা করেছিলেন যে তিনি শহরটিকে ইঁদুর মুক্ত করতে সক্ষম হবেন, তাকে 1000 সোনার গিল্ডার দেবেন। এই ঘোষণার পরের দিন একজন অপরিচিত ব্যক্তি পাইড পাইপার এসেছিল। তিনি খুব আলাদা পোশাক এবং পালক, শাঁস এবং হাড় দিয়ে তৈরি একটি টুপি পরতেন। তার ছিল রূপার বাঁশি। তিনি দাবি করেন যে তিনি ইঁদুরদের দূরে পাঠিয়ে দেবেন। হ্যামেলিনের লোকেরা খুব খুশি হয়ে উঠল। তারা তাকে মেয়রের বাসায় নিয়ে যায়। মেয়র ও তার কাউন্সিলররা তাকে সুযোগ দিতে রাজি হন। উল্লিখিত কাজটি হয়ে গেলে তারা তাকে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দেয়। পাইড পাইপার একটা ছোট বাঁশি বের করে একটা মন্ত্রমুগ্ধ সুর বাজাতে লাগল। সুর মন্ত্রমুগ্ধকর ছিল এবং সবাইকে অবাক করে দিয়েছিল। হ্যামেলিনের সমস্ত ইঁদুর তাদের লুকানোর জায়গা থেকে বেরিয়ে এসে তাকে অনুসরণ করেছিল যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল। বাঁশি সুর শুনে ইঁদুররা পাইড পাইপারকে অনুসরণ করে ওয়েসার নদীতে চলে গেল, যেখানে তারা সবাই ডুবে গেল। অবশেষে যখন তিনি নিশ্চিত হলেন যে কোনো ইঁদুর অবশিষ্ট নেই, তখন তিনি শহরে ফিরে গেলেন এবং তার পুরস্কার চাইলেন। মেয়র তাকে পুরস্কৃত করতে অস্বীকার করেন এবং এমনকি তাকে উপহাস করেন। ক্ষুব্ধ এবং বিশ্বাসঘাতকতা অনুভব করে পাইড পাইপার প্রতিশোধ নেওয়ার শপথ করেছিল। তিনি হ্যামেলিনে ফিরে আসেন, কিন্তু এবার তার সুর ছিল ভিন্ন। ইঁদুরকে আকৃষ্ট করার পরিবর্তে তার জাদুকরী সঙ্গীত শহরের বাচ্চাদের তাদের বাড়ি থেকে বের করে দেয়। পাইপারের সুরে সম্মোহিত শিশুরা তাকে অনুসরণ করে শহরের বাইরে একটি গুহা বা পাহাড়ের উপরে চলে গেল। গুহাটি তাদের পিছনে বন্ধ হয়ে যায়, বাচ্চারা চিরতরে ভিতরে আটকে যায় এবং তারা পাহাড়ে অদৃশ্য হয়ে যায়। বাচ্চাদের আর কখনো দেখা যায় না। অনুমিতভাবে কেবল 3টি শিশু পিছনে রয়ে গেল। একজন যে খোঁড়া ছিল সে হাঁটতে পারেনি, একজন বধির ছিল সে গান শুনতে পারেনি, এবং একজন অন্ধ ছিল এবং সে কোথায় যাচ্ছে তা দেখতে পারেনি। শোকাহত অভিভাবকরা সর্বত্র খোঁজাখুঁজি করলেও তারা তাদের সন্তানদের খুঁজে পায় না। হ্যামেলিন শহরটি দুঃখের মধ্যে পড়ে গিয়েছিল, চিরকালের জন্য পিড পাইপারকে তাদের প্রতিশ্রুতিকে সম্মান না করার সিদ্ধান্তের জন্য অনুশোচনা করেছিল। গল্পের নৈতিক। গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখায়। এটি আমাদের বলে যে আমাদের কখনই মানুষকে প্রতারিত করা উচিত নয়। আমাদের সর্বদা আমাদের প্রতিশ্রুতি রাখা উচিত এবং কারো শিল্প নিয়ে কখনো হাসাহাসি করা উচিত নয়। দ্য পাইড পাইপার অফ হ্যামেলিন খুবই রোমাঞ্চকর গল্প। পাইড পাইপার হ্যামেলিনের লোকদের দ্বারা প্রতারিত অনুভব করেছিল। বিনিময়ে তিনি তাদের প্রতি প্রতিশোধ নেন এবং তাদের সন্তানদের কেড়ে নেন।